আপনার রাশিফল কি বলছে আজ? নতুন চাকরি, প্রেমে সফলতা নাকি দুর্ভাগ্যের সংকেত? কিন্তু একটা প্রশ্ন করি, পৃথিবী থেকে কোটি কোটি আলোকবর্ষ দূরের কোনো জ্বলন্ত গ্যাসপিণ্ড কি আসলেই আপনার পকেটের টাকা বা কালকের পরীক্ষার রেজাল্ট নিয়ন্ত্রণ করতে পারে? নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। আকাশের তারা আর গ্রহপুঞ্জ কি সত্যিই আমাদের ভাগ্য ঠিক করে দিতে পারে, নাকি এই মহাশূন্যে যাদের নিয়ে ভবিষ্যৎ গণনা করা হয় সেগুলোর প্রকৃত রূপ আসলে জানে জ্যোতির্বিজ্ঞানীরা? মনে প্রশ্নের আনাগোনা। চলুন প্রশ্নগুলোর উত্তর খুঁজি বিজ্ঞানের আলোয়। আমি অতন্দ্রিলা আছি আপনাদের সাথে, ফিরছি ইন্ট্রোর পরে, সাথেই থাকুন। একই আকাশ, কিন্তু দৃষ্টিভঙ্গি দুটি সম্পূর্ণ আলাদা। একটা হলো বিজ্ঞান, আরেকটা হলো বিশ্বাস। জ্যোতির্বিজ্ঞান, ইংরেজিতে যাকে বলে অ্যাস্ট্রোনমি, মহাকাশ ও মহাবিশ্বের বৈজ্ঞানিক বিশ্লেষণ। এটি মহাবিশ্বের এক বিশাল ল্যাবরেটরি। এখানে হাবল বা জেমস ওয়েব টেলিস্কোপ দিয়ে আমরা খুঁজি নক্ষত্রের জন্ম রহস্য, ব্ল্যাক হোলের গভীরতা আর বিগ ব্যাং এর ইতিহাস। তারা, গ্রহ, চাঁদ, এদের দেখে ভবিষ্যৎ বলা নয়, বরং এই সব কিছুর উৎপত্তি, গঠন আর গতি জানার চেষ্টা। এটি চলে গণিত আর প্রমাণের উপর ভিত্তি করে। অন্যদিকে অ্যাস্ট্রোলজি বলে আপনার জন্মের সময় গ্রহ নক্ষত্রের অবস্থানই আপনার চরিত্র আর ভবিষ্যৎ লিখে দিয়েছে। শনির দশা বা রাহুর অবস্থানই নাকি ঠিক করবে আপনার দিনটি কেমন যাবে। একজন জ্যোতিষী দেখেন জন্মছক, যেখানে 12টি রাশিচক্র, 9টি গ্রহ আর 12টি ঘরের সংমিশ্রণে নাকি লেখা থাকে আমাদের ভবিষ্যৎ। কিন্তু সমস্যা হলো, আধুনিক বিজ্ঞানের কোনো পরীক্ষাতেই এর প্রমাণ পাওয়া যায়নি। এটি একটি প্রাচীন বিশ্বাস ব্যবস্থা, যার মূল নেই যুক্তির উপর, বরং সংস্কার আর অনুমানের উপর। চলুন দেখি এই দুই শাস্ত্রের মূল পার্থক্য। একজন জ্যোতির্বিজ্ঞানী মহাকাশ দেখে তার বৈজ্ঞানিক গঠন বোঝেন, আর একজন জ্যোতিষী মহাকাশ দেখে মানুষের ভাগ্য কল্পনা করেন। অনেকে এই দুটোকে এক মনে করেন, কারণ দুটোতেই গ্রহ নক্ষত্র আছে আর নামেও তো মিল। কিন্তু তফাৎটা হলো, জ্যোতি মানে আলো, আর জ্যোতিষ এসেছে সেই আলো দেখার কল্পিত কৌশল থেকে। সমস্যা হয় যখন বিশ্বাসকে বিজ্ঞান ভেবে নেওয়া হয়। তাহলে কেন জ্যোতিষশাস্ত্র আমাদের কাছে এত সত্য মনে হয়? এর পিছনে আছে বার্নাম ইফেক্ট। মানুষ যখন খুব সাধারণ বা অস্পষ্ট কোনো কথাকে, যেমন আজ আপনার অর্থপ্রাপ্তি হতে পারে, এগুলোকে নিজের জীবনের সাথে মিলিয়ে ফেলে, তখন সেটাকেই সে পরম সত্য মনে করে। এটি মূলত আমাদের মনের অনিশ্চয়তা আর ভবিষ্যৎ জানার তীব্র ইচ্ছা থেকে জন্ম নেয়। জ্যোতিষশাস্ত্র টিকে থাকার কারণ মনস্তাত্ত্বিক অনিশ্চয়তা, ভবিষ্যৎ জানতে চাওয়ার ইচ্ছা। বিজ্ঞানে ভবিষ্যৎ জানা নয়, বুঝে নেওয়া গুরুত্বপূর্ণ।
জানলে অবাক হবেন, হাজার বছর আগে যখন রাশিচক্র তৈরি হয়েছিল, আকাশের নক্ষত্ররা এখন আর সেই অবস্থানে নেই। অর্থাৎ আপনি নিজেকে যে রাশির ভাবছেন, বৈজ্ঞানিকভাবে হয়তো আপনি এখন সেই রাশিরই নন। জ্যোতিষশাস্ত্র আমাদের সিদ্ধান্তকে প্রভাবিত করে। পাত্রপাত্রে মিল, পুজো, চাকরি নেওয়া, বাড়ি কেনা। কিন্তু এসব সিদ্ধান্ত যদি আকাশের কিছু বিন্দুর উপর নির্ভর করে, তাহলে ব্যক্তির বিচার বুদ্ধি কোথায়? বিজ্ঞান আমাদের শেখায় প্রমাণ, পর্যবেক্ষণ আর প্রশ্ন করার সাহস। বিশ্বাস থাকতেই পারে, কিন্তু তা যেন তথ্যের বিরুদ্ধে না যায়। মহাবিশ্বকে জানতে হলে ভয় বা অন্ধবিশ্বাস নয়, প্রয়োজন অজানাকে জানার সাহস। আপনার কি মনে হয়, আপনার জীবন কি সত্যি নক্ষত্রের ইশারায় চলে, নাকি আপনার নিজের সিদ্ধান্তই আপনার ভবিষ্যৎ বানায়? কমেন্টে আপনার মতামত জানান। আজ তবে এ পর্যন্ত। ভিডিও ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না, আর চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে এখনই করে ফেলুন। আবার দেখা হবে নতুন কোনো টপিক নিয়ে পরবর্তী ভিডিওতে। টিল দেন, স্টে সেফ, স্টে হেলদি, টেক কেয়ার, বাই।